বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনার্স তৃতীয় বর্ষের চিরায়ত বলবিদ্যা ক্লাসিক্যাল মেকানিক্সের ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণের প্রয়োগে আমরা অটোউড মেশিন নিয়ে আলোচনা করব। তো অটোউড মেশিন প্রথমে জেনে নিই অটোউড মেশিন কাকে বলে। কোনো মসৃণ পুলির উপর দিয়ে ভিন্ন ভরের দুটি বস্তুকে ভরহীন তারের দুই প্রান্তে যুক্ত করে ঝুলিয়ে দিলে যদি ভরদ্বয় অবাধে গতি সম্পাদন করতে পারে তবে ওই ব্যবস্থাকে অটোউড মেশিন বলে। যদি আমাদের এটা একটা পুলি হয়, ভরহীন একটা পুলি সিস্টেম, ভরহীন একটা সুতা দ্বারা দুটো বস্তু, একটা ধরলাম M2 বস্তু আর একটা M1 বস্তুকে যদি আমরা ঝুলিয়ে দেই এবং এই বস্তুদ্বয় যদি অবাধে গতি সম্পাদন করতে পারে তবে এই ব্যবস্থাকে অটোউড মেশিন বলে। এখন অটোউড মেশিনের ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ প্রয়োগ করে এর আমরা ত্বরণের রাশিমালা নির্ণয় করব। তো এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমেই ধরি M1 ও M2, যেখানে M1 বড় M2 ছোট, ভরের দুটি বস্তু এল দৈর্ঘ্যের ভরহীন তারের দুই প্রান্তে যুক্ত আছে। এল দৈর্ঘ্যের ভরহীন তারের, মানে এই তারটার দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য আমাদের এই তারটার টোটাল দৈর্ঘ্য হলো এল দৈর্ঘ্যের ভরহীন তারের দুই প্রান্তে যুক্ত আছে। তাহলে আমরা ধরলাম যে M1 ও M2 ভরের দুইটি বস্তু এল দৈর্ঘ্যের ভরহীন তারের দুই প্রান্তে যুক্ত আছে। এই তারটি ঘর্ষণহীন। কেমন? তারটি ঘর্ষণহীন পুলির উপর দিয়ে তারটি ঘর্ষণহীন পুলির উপর দিয়ে অবাধে যাতায়াত করতে পারে। অবাধে যাতায়াত করতে পারে। একটি ভরের অবস্থান x দ্বারা সূচিত হলে, এখন এই একটা ভরের অবস্থান যদি x দ্বারা সূচিত হয় তাহলে একটি ভরের অবস্থান x দ্বারা সূচিত হলে অপর ভরের অবস্থান হবে যেহেতু টোটাল তারের দৈর্ঘ্য হলো এল, একটা যদি x হয় অপরটা হবে হলো L - x। এখন আমরা যেটা দেখব সিস্টেমের বিভব শক্তি। এখন সিস্টেমের বিভব শক্তি ভি যদি হয় তাহলে ভি ইকুয়াল টু আমাদের বিভব শক্তি, মানে সিস্টেমটা আমরা তো নর্মালি অভিকর্ষ ত্বরণ কোনো বস্তুকে ভূমির সাপেক্ষে যদি আমরা এইচ উচ্চতায় তুলি, এম ভরের কোনো বস্তুকে যদি আমরা ভূমির সাপেক্ষে এইচ উচ্চতায় তুলি তাহলে এখানে যে এর যে বিভব শক্তি জমা হয় তাহলে আমরা সেটা বলি mgh। যে দিকটা আমরা পজিটিভ, মানে অভিকর্ষের বিপরীতে কাজ করার ফলে বস্তুকে উপরে ওঠানোর ফলে যে শক্তি জমা হয়,
কিন্তু এই চিত্রে এখানে বস্তুটা দেখো নিচের দিকে ঝুলছে, তাই দিকটা আমাদের নেগেটিভ হবে। তাহলে এখানে আমরা লিখব -mgx -m2 ভরের বস্তুর ক্ষেত্রে, এটা হলো m1 ভরের বস্তুর ক্ষেত্রে m1gx, m2 ভরের ক্ষেত্রে m2gl - x, অর্থাৎ আমাদের এই দৈর্ঘ্যটা হলো l - x। তাহলে আমরা আগায় যাই। তাহলে v সমান -m1gx -m2gl - x, এবং গতিশক্তি t is equal to হাফ m1 xi মানে x ডট স্কোয়ার, অর্থাৎ যে সরণকে যদি আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাবো x স্কোয়ার প্লাস হাফ m2 x ডট স্কোয়ার। এখানে m1 ভরের বেগও যা m2 ভরের বেগও সেম, কারণ এটা হলো সিস্টেমটা আমরা সংজ্ঞায়িত এরকমভাবে সংজ্ঞায়িত, কারণ পুলি দুটো একই বেগে গতিশীল থাকে, যেখানে x ডট ইজ ইকুয়াল টু dx বাই dt। এইটাকে আমরা যদি 1 নং সমীকরণ দেই, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দেই, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান অতএব ল্যাগ্রাঞ্জিয়ান L is equal to t minus v, বা L is equal to t is equal to আমরা লিখতে পারি হাফ x ডট স্কোয়ার m1 প্লাস m2, এটা t। v এর মান লেখা যায়, যেহেতু এই জায়গায় মাইনাস আছে আমরা মাইনাস দিয়ে যদি গুণ দিয়ে দেই m1gx প্লাস m2gl - x, এখন আমরা যদি ল্যাগ্রাঞ্জের সমীকরণ অনুসারে আমরা দেখে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, এলকে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে শুধু যে পোরশনটুকুতে এক্স আছে, শুধু যে জায়গাটুকুতে এক্স আছে সেটুকুকে অন্তরীকরণ করতে হবে, এই জায়গায় প্লাস হবে। শুধু যে জায়গাটুকুতে এক্স আছে সেই জায়গায় অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা অন্তরীকরণ করলে হবে m1g প্লাস এটার অন্তরীকরণ করলে হবে m2g, কারণ এলকে তো অন্তরীকরণ করলে 0 হবে। আবার যদি আমরা এটাকে কিসের সাপেক্ষে, এটাকে আমরা যদি এক্স ডটের সাপেক্ষে অর্থাৎ বেগের সাপেক্ষে অন্তরীকরণ করি সমীকরণটা কেলের, তাহলে হবে এক্স ডট m1 প্লাস m2, এক্স ডট m1 প্লাস m2, এবং এটাকে যদি আমরা আরও একবার অন্তরীকরণ করি ddt পার্শিয়াল অন্তরীকরণ এক্সের সাপেক্ষে যদি আর একবার অন্তরীকরণ করা যায় তাহলে হয় এক্সকে ডাবল অন্তরীকরণ এক্স ডাবল ডট m1 প্লাস m2। সুতরাং ল্যাগ্রাঞ্জের সমীকরণ অনুসারে আমরা পাই d dt
এলকে এক্স ডটের সাপেক্ষে পার্শিয়াল অন্তরীকরণ ইজ ইকুয়াল টু 0, বা এটার মান আমরা পাইছি m1 প্লাস m2 এক্স ডাবল ডট মাইনাস এটার মান আমরা পেয়েছি এটার মান আমরা পেয়েছি এই জায়গায় অবশ্যই এই জায়গায় আমি জিনিসটা দেখাই, এই জায়গায় মাইনাস হবে। কেন মাইনাস হবে যদি পাশ দিয়ে করি, কারণ এই জায়গায় আছে m1gx মাইনাস m2gx, এই জন্য এই জায়গায় মাইনাস হবে। জায়গায় মাইনাস হলে তাহলে আমরা এই সমীকরণটার মান লিখতে পারি m1gx মাইনাস m2gx, m1 মাইনাস m2g ইজ ইকুয়াল টু 0, বা m1 প্লাস m2 ইন্টু এক্স ডাবল ডট অর্থাৎ ত্বরণ ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2g, বা এক্স ডাবল ডট ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 ভাগ m1 প্লাস m2 টু g। এটাই অটোউড মেশিনের গতির সমীকরণ। এটাই অটোউড মেশিনের গতির সমীকরণ। ধন্যবাদ সকলকে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।